আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা দোয়ায়ে কুনুত শুরু থেকে শেষ পর্যন্ত সহিভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। দোয়া কুনুত এশার নামাজের বেতের নামাজের মধ্যে তৃতীয় নম্বর রাকাতে সূরা ফাতিহা বলার পরে সূরা ইখলাস শেষ করার পরে তাকবীর দিয়ে এই দোয়া কুনুত পাঠ করতে হয়। বেতের নামাজ পড়া যেমন ওয়াজিব, বেতের নামাজের তৃতীয় রাকাতে দোয়া কুনুত পড়া ওয়াজিব। আমরা এই দোয়া কুনুত অনেকজনেই সহি শুদ্ধভাবে পারি না, আর যারা পারি তারা বাংলা দেখে পড়ার কারণে দোয়া কুনুতটা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধারণ করে দেখলে অবশ্যই দোয়া কুনুত সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। তাই আসুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না, এখানে প্রথমে আলিফ অক্ষরের উপরে জবর আছে, এটাকে এখন আলিফ বলা যাবে না, হামজা বলতে হবে। লাম অক্ষরের উপর তাসদিদ আছে, তাসদিদের উপরে আছে খাড়া জবর, এটার সাথে এটা যুক্ত করে দিতে হবে। হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, এটা লা পড়া যাবে না, আল্লাহ শব্দ বলে। আল্লাহ শব্দের ডান পাশে জবর হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, এটা জবরে আর আকার পড়া যাবে না। এবং লামের উপর খাড়া জবর আছে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আল্লাহ, হা মিম পেশ হুম, মিমের উপর তাসদিদ, এই মিমে গুণনা করা ওয়াজিব, এটাকে ওয়াজিব গুণনা বলে, গুণনা করতে হবে। মিম জবর মা, হুম মা, আল্লাহুম্মা। আমরা এই জায়গাটাতে খুব তাড়াতাড়ি পড়ি আল্লাহুম্মা। আল্লাহ, এখানে একটা ভুল করি, ল হবে লা বলি, হুম গুন্না হবে, এখানে গুন্নাটা বাদ দিয়ে শুধু পড়ি হুম্মা। শুদ্ধ করে উচ্চারণ করব আল্লাহুম্মা। হামজা নুন জের ইন, নুনের উপর তাসদিদ, এই নুনে গুন্না করা ওয়াজিব। নুন জবর, এখানে বাম পাশে আলিফ আছে, নুন আলিফ জবর না, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। আগে এখানে গুণনা করব, পরে টান দিব। ইন্না, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস তা। আইন ইয়াজের ই, আইন অক্ষর একটু গলার মধ্য থেকে চেপে উচ্চারণ করতে হবে। জেরের বামে ইয়া সেকেন্ড, এক আলিফ টানতে হবে। নাস্তাঈ, নুন পেশ নু, কাফ জবর কা, নুকা, নাস্তাঈনুকা। বারবার পরে একটা একটা করে শব্দ মুখস্থ করে নেব। ওয়াও জবর ওয়া, নুন সিন জবর নাস, ওয়ানাস, তা গইন জবর তাগ, ওয়ানাস তাগ। ফাজের ফি, র পেশ রু, ফিরু, কাফ জবর কা, ফিরুকা, ওয়ানাস্তাগ ফিরুকা। এটা বারবার পরে মুখস্থ করে নেব। ওয়াও জবর ওয়া, নুন হামজা পেশ নো, এখানে হামজার উপরে সুকুন আছে, একটু শক্ত করে পড়তে হবে। ওয়া নু, মিমজের মি, নুন পেশ নু, মিনু, ওয়া নু মিনু, শক্ত করব। ওয়া নু মিনু, বাজের বি, কাফ জবর কা, বিকা, ওয়া নু মিনু বিকা, ওয়া নু মিনু বিকা। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা। একটা লাইন আমরা বারবার পড়ব, ৫-৭ বার পড়লে মুখস্থ হয়ে যাবে। ওয়াও জবর ওয়া, নুন জবর না, ওয়া না, তা জবর তা, ওয়া না তা। ওয়া কাফ জবর ওয়াক, কাফ জবর কা, ওয়াক্কা, লাম পেশ লু, ওয়াক্কালু, ওয়া নাতাওয়াক্কালু, ওয়া নাতাওয়াক্কালু। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাফ জবর কা, আলাইকা। বারবার বলবো আমরা, আইনটা একটু গলা চেপে উচ্চারণ করবো। আলাইকা, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। এগুলোতে কিন্তু কোনো টান নাই। ওয়াও জবর ওয়া, নুন হা পেশ নুস, এখানে অনেকজনে ভুল করে নুস, নুস পড়া যাবে না, নুস সা, এটা জিহ্বার আগা থেকে একটু পাতলা করে পড়বো। ওয়া নুস, নুন ইয়াজের নি,
জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। ওয়ানুসনি আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাফ লাম জবর কাল, আলাইকাল, খ ইয়া জবর খই, র জবর র, এখানে দম ফেললে জবরটা সাকিন হয়ে যাবে। জবর যদি সাকিন হয় তাহলে এখানে দুই আলিফ টানতে হবে। খয়র, আলাইকাল খয়র, ওয়ানুসনি আলাইকাল খয়র, ওয়ানাতাওয়াক্কালু আলাইকা ওয়ানুসনি আলাইকাল খয়র। আমরা এ পর্যন্ত আগে সুন্দর করে মুখস্থ করে নেব। ওয়াও জবর ওয়া, নুন শিন জবর নাস, ওয়ানাস, কাফ পেশ কু, র পেশ রু, কুরু, কাফ জবর কা, কুরুকা, ওয়ানাস কুরুকা, ওয়ানাস কুরুকা। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে, এখানে এক আলিফ টান দিব। ওয়ালা, নুন কাফ জবর নাক, ফা পেশ ফু, র পেশ রু, নাক ফুরু, ওয়ালা নাক ফুরু, কাফ জবর কা, ওয়ালা নাক ফুরু কা। ওয়াও জবর ওয়া, নুন খ জবর নাখ, ওয়া নাখ, লাম জবর লা, আইন পেশ উ, ওয়া নাখ লা উ, ওয়া নাখ লা উ। ওয়াও জবর ওয়া, নুন তা জবর নাত, ওয়ানাত, র পেশ রু, কাফ পেশ কু, ওয়ানাত রুকু, ওয়ানাত রুকু। এই শব্দগুলো বারবার পড়বো আমরা, ছোট ছোট শব্দ বারবার পড়বো। মিম ইয়া জবর মাই, সাকিনুল অক্ষরের পরে তাসদিদুল অক্ষর পেলে সাকিনুল অক্ষরটাকে বাদ দিয়ে তাসদিদুল অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়াফ জবর ইয়াফ, মাইয়াফ, এখানে একটু ধরে রাখবো, মাইয়াফ। জিম পেশ জু, র কাফ পেশ রুক, এই জবরটাকে সাকিন ধরবো। মাইয়াফ জুরুক, ওয়ানাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়ানাখলাউ, ওয়ানাতরুকু, মাইয়াফ জুরুক। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, পূর্বেই শুরুতে বলছি এটাকে আল্লাহ শব্দ বলা হয়। আল্লাহ শব্দের ডান পাশে জবর হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, অর্থাৎ লা পড়া যায় না, ল পড়তে হয়, জবরে আকার পড়া যাবে না। খারা জবর আছে এক আলিফ টান দিয়ে পড়বো, লাম খারা জবর ল, আল্লাহ। হামিম পেশ হুম, মিমের উপর তাসদিদ, এই মিমে গুণনা করা ওয়াজিব। মিম জবর মা, হুম্মা, আল্লাহুম্মা। হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এখানে এক আলিফ টান দিয়ে পড়বো। কাফ জবর কা, ইয়াকা। নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু, না বুদু। এখানে আইনটা সুন্দর করে উচ্চারণ করতে হবে, গলা চেপে, না বুদু, ইয়াকা না'বুদু। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, কাফ জবর কা, ওয়ালাকা। নুন পেশ নু, সদ লাম জবর সল, লাম ইয়াজের লি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে, এখানে এক আলিফ টান দিব। নুসল্লি, এখানে অনেকজনে ভুল করে নুসাল্লি পড়ে, সাল্লি পড়া যাবে না, সাল্লি পড়লে অর্থের পরিবর্তন চলে আসবে। ওয়ালাকা নুসল্লি। ওয়াও জবর ওয়া, নুন সিন জবর নাস, ওয়া নাস। জিম পেশ জু, দাল পেশ দু, জুদু, ওয়া নাস জুদু। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম ইয়া জবর লাই, কাফ জবর কা, ওয়া ইলাইকা। নুন সিন জবর নাস, আইন খারা জবর আ, যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে এক আলিফ টান দিয়ে পড়বো। নাস আ, ওয়া ইলাইকা নাস আ। ওয়াও জবর ওয়া, নুন হা জবর নাহ, ফাজের ফি, ওয়া নাহ ফি, দাল পেশ দু, ওয়া নাহ ফি দু। ওয়াও জবর ওয়া, নুন র জবর নার, ওয়া নার। জিম ওয়াও পেশ জু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হবে, এখানে এক আলিফ টান দিয়ে পড়বো। ওয়া নার জু,
রহ জবর রহ, মিম জবর মা, তা জবর তা, রহমাতা, কাফ জবর কা, রহমাতাকা। এখানে অনেকজনে ভুল করে রহমাতাকা, রহমাতাকা। ওয়াও জবর ওয়া, নুন খ জবর নাখ, ওয়ানাখ, শিন খারা জবর শা। যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে এক আলিফ টান দিয়ে পড়ব। ওয়ানাখ শা। আইন জবর আ, গাল আলিফ জবর গা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। আইনটা একটু গলা চেপে উচ্চারণ করব। আ, বা জবর বা, কাফ জবর কা, বা কা। যদি দম ফেলি জবরটাকে সাকিন ধরে বাক করব। আযাবাক, ওয়ানাখশা আযাবাক। হামজা নুন জের ইন, নুনের উপর তাসদিদ, এই নুনে গুণনা করা ওয়াজিব। নুন জবর না, ইন্না। আইন জবর আ, গাল আলিফ জবর গা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানবো। আইন অক্ষরটা একটু গলা চেপে উচ্চারণ করবো। আ, বা জবর বা, কাফ জবর কা, বা কা, আযাবাকা, ইন্না আযাবাকা। বালাম জের বিল, কাফা পেশ কুফ, বিল কুফ। ফা আলিফ জবর ফা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টান দিব এখানে, রজের রি, বিল কুফারি। মিম লাম পেশ মুল, হা কফজের হিক, মুল হিক। এখানে কফের সাথে এই জন্যই যুক্ত করে দিলাম, দম ফেলার আগে দুই পেশ পড়লে দুই পেশকে সাকিন ধরতে হয়। মুল হিক। ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। এতক্ষণ থেকে আমরা ভেঙে ভেঙে শিখলাম, এখন শুরু থেকে শেষ পর্যন্ত একবার সহি করে শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।